বাড়িটা তোর কেমন লাগলো? ভালো। এই বাড়িটা আমি তোর জন্য কিনেছি। আমার থাকার জন্য এত বড় বাড়ি কি দরকার ছিল বাবা? বর্তমান যুগে যৌতুক প্রথা খুবই নিন্দনীয়, তাই আমাদের মেয়েকে বিয়ের আগে বাড়ি কিনে দিলাম, যাতে বিয়ের পরে কেউ বলতে না পারে সামনে কালে উকিলের মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে ঢাকার একটা বিশাল বাড়ি। তাছাড়া তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো সম্পত্তির ভাগ আনতে যাবি না, তাই বাবা হিসাব করেই তোকে এই বাড়িটা ক্রয় করে দিয়েছে। ছোটবেলার মতন স্বার্থপরতার গন্ধ পাচ্ছি কিন্তু ভাইয়া। কি বললি মা? আমি স্বার্থপর? হ্যাঁ কিছুটা। মা তুমি শুনলে বিনা কি বললো? নাদের চুপ থাকতো। আজ একটা শুভ দিনে তোরা দুই ভাই বোন ছোটবেলার মতো ঝগড়া করছিস কেন? আমি করলাম কোথায়? ইচ্ছে করে তোমাদের আদরের মেয়ে খুশির মতো পাগলামো করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খুশি ভাবির কথা। মা, খুশি ভাবি কেমন আছে? ভালো, খুব ভালো আছে। মা তুমি এভাবে বলছো কেন? দেখেছো বাবা একটা মাঝির মেয়ে কেমন আছে ও নিয়ে তোকে ভাবতে হবে না। শোনো বিনার মা, ঘরে যাও, কিছু রান্না বান্না করো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমরা মা মেয়ে মিলে সব ব্যবস্থা করছি। চল মা। চলো। ভাগনা, তোর বাবা বাড়িটা কিনেছে বড় সুন্দর রে। হ্যাঁ আচ্ছা এবার বলো তো, কোন কথা বলার জন্য আমাকে ফোন না করে সোজা চলে এলে? আজ আমার বাবা মা আমার নামে একটা বাড়ি কিনে সেই বাড়িটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। আমি চাই আমার এই নতুন বাড়ির প্রথম মেহমান হবে তুমি। তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি না। ইয়ে মানে আজ রাতে আমার একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আছে। ইয়ে আগামীকাল আদালত থেকে বাসায় না এসে সোজা তোমার বাড়িতে যাব। এসো, এই হচ্ছে আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বিনা, সত্যি আঙ্কেলের রুচি আছে। মামুন, জাস্ট এ মিনিট, তুমি একটু বসো, আমি কিচেনে যাবো আর আসবো। বিনা, কিছু বলবে? ওয়ালে ঝুলানো ছবির লোকটিকে। ও মাই গড, জয়দেবপুর জেলার প্রখ্যাত আইনজীবী সাদেক আলী খান। কি ব্যাপার মামুন? আমার বাবার ছবি দেখে তোমার চেহারাটা যেন কেমন হয়ে গেল। আমার বাবাকে তুমি চেনো? তোমার দেখে আমার মৃত বাবা মার কথা মনে পড়ে গেল। সরি মামুন, আমি বুঝতে পারিনি। তুমি বসো, আমি আসছি। যে সাদেক উকিল তোমাদের